শুভরাত্রি বন্ধুরা, কেমন আছো? অবশ্যই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর ভিডিও শুরু করি সন্ধ্যে থেকে। আর আজকে কি ভিডিওটা হতে চলেছে সেটা সামনে স্যাম্পেল দেখে অবশ্যই একটু বুঝতে পেরেছো। তা আজকে ভিডিওটা হচ্ছে সুগার ফ্রি, যেটা হচ্ছে স্টিম সন্দেশ কে বললে, সুগার ফ্রি কে বলে, ভাপা সন্দেশ, যে যেরকম পারে সে সেরকম বলে। তা আমি 1.5 কিলো ছানা নিয়ে নিয়েছি আর একটু হালকা করে চিনি দিয়ে দিলাম, ঠিক আছে। তা চিনি একটু দিতে হবে, না দিলে চলবে না। তা চিনি একটু হালকা করে দিয়ে দিলাম। আর আমার 1.5 কিলো ছানা আছে। ছানাটা হচ্ছে আমার যেই ট্রেতে আমি বেচাবো, ঠিক আছে, সেই ট্রেটা 1.5 কিলো হিসাবে ধরে ছানা, তার জন্য আমি 1.5 কিলো নিয়ে নিয়েছি। আর একটু ভালো করে মালিশ করে নিতে হবে। তা দানাগুলো যদি থাকে সেটা ভেঙে নিতে হবে, তার জন্য আমি একটু হালকা সেন্ট দিয়ে দিলাম, যেটা হচ্ছে এলাচ, ঠিক আছে। এলাচ সেন্টটা আমি দিলাম। আর তোমরাও পারলে এলাচ গুঁড়ো বলো, এলাচ সেন্ট বলো, যে হোক যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। তা আমাদের কাছে এলাচ সেন্ট ছিল, তার জন্য এলাচ সেন্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মালিশ করে নিচ্ছি। তা মালিশ করার মধ্যে যেন দানা থাকে, যদি তোমাদের যদি দানা থাকে, ছানা তো অনেক দানা হয়ে যায় না, তা দানাটা একটু ভালো করে ভেঙে দেবে। তা ভালো করে ভেঙে দিয়ে বেটে নিয়ে তারপর ট্রেতে বসিয়ে দেবে। যেরকম তোমাদের হিসাবে ট্রে থাকে সেরকম তোমরা করবে। আর যেরকম খুশি করতে পারো, তুমি যদি লম্বা কি গোল ট্রে থাকে সেরকম করতে পারো। তা আমাদের লম্বা ট্রে, যে এই হচ্ছে এই ট্রেটা, তা ট্রেটা আমি বিছাবো, তার জন্য একটু হালকা করে তেল দিলাম। আর তেল যদি না দাও কি হয় জানো, তেল না দিলে সন্দেশ যে স্টিমটা, যেটা সুগার ফ্রিটা, সেটা ট্রের মধ্যে লেগে যাবে, ঠিক আছে। সকালবেলায় আর কাটিং করতে পারবো না, ট্রে থেকে আর ছাড়বে না, সব ভেঙে যাবে। তার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। তা তেল দেওয়ার পর আমি ট্রের মধ্যে দিয়ে দিলাম। ট্রের মধ্যে দেওয়ার পর ভালো করে আমি হাতে করে সমান করে নিচ্ছি, মানে চারি সাইডে সমান করে নিতে হবে। তারপরে একটা স্কেল আছে, স্কেল বলছি সরি, যেটা হচ্ছে পাট চাকু যেটা বলা হয়, সেটা দিয়ে আমি টেনে দেবো, টেনে দিয়ে সমান করে নেবো, প্লেন করে নেবো। তা এই হচ্ছে আমার পাট চাকুটা নেবো, তার জন্য একটু হালকা উপরে তেল দিয়ে দিলাম। তা তেল দিলে একটু ভালো, যেন সমানটা একটু মানে প্লেনটা একটু ভালো দেখাবে, ঠিক আছে। তার জন্য এই পাট চাকুটা নিয়ে আমি সমান করে নেবো। তা দেখতে পাচ্ছ কীভাবে আমি সমান করছি, এইরকম তোমরা প্লেন করে সমান করে নেবে। কেন বলো তো, একটা হাতে তো মানে হাতে করে সমান করলে ততটা এগো খেগো লাগবে, দেখতে ভালো লাগবে না। যেরকম তুমি করবে সেই রকমই কিন্তু থেকে যাবে স্টিম সন্দেশটা, ঠিক আছে। তা এইটাতে এবার আমাকে মানে ভাপা সন্দেশ, যেটা হচ্ছে গরম জল আমাকে করতে হবে। তা এই হচ্ছে স্টিম সন্দেশটা আরম্ভ হয়, মানে রেডি হয়ে গেছে, যে এবার আমাকে গরম জলে বসাতে হবে। সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো ভিডিওটা কীভাবে বসাচ্ছি। তা এই হচ্ছে আমার গরম জল করে দিয়েছি। তা গরম জল জল চাপিয়ে দিয়েছি, তার জন্য একটা ভাঙা হাঁড়ি কেউ বাটি থাকলে দিতে পারো। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে, কড়াইয়ের মধ্যে। তার জলের মধ্যে দেওয়ার পর ঢাকা দিয়েছি, তারপর আবার একটা থালা ঢাকা দিয়েছি। তোমরা যেরকম খুশি ঢাকা দিতে পারো। তা এই দিকে আমার স্টিম সন্দেশ হয়ে গেছে। আর টাইমটা তোমরা শুনে রাখো, প্রায় লাগবে 15 মিনিট কি 20 মিনিট টাইম লাগবে। আর তোমরা মাঝে মাঝে চেক করে দেখবে যদি হয়েছে নাকি। যখন ফুলে গেছে তখন বুঝবে হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে, তখন নামিয়ে দেবে। আর এইদিকে সকালবেলায় আমি কাটিং করতে লেগেছি, যেটা আমি তোমাদের আগে দেখলাম, সেটা হচ্ছে রাত্রি ভিডিওটা, ঠিক আছে। তা রাত থেকে আরম্ভ করে তারপরে সকালবেলা আমি কাটিং করছি। তা কাটিং করেছি আমি 10 টাকা পিসে কাটিং করছি। তা 10 টাকা পিসে কাটিংটা আমি করে নিচ্ছি। তা এবার আমার দোকানেতে দিতে হবে, তার জন্য কাটিং করে পিস করে তো দিতেই হবে। আর খেলে তো সেটা আলাদা ব্যাপার, যেমন খুশি তুমি খেতে পারো, সবটাই খেতে পারো, কিন্তু না আমি তো আর খাবো না, কাটিং করে দোকানে দেবো। তা আমার কাটিং হয়ে গেছে, ট্রেতে সাজানো হয়ে গেছে। তা এইরকম ট্রে সাজানোর পর এইরকম লাগছে, আর হালকা পেস্তা দিয়েছি। তাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা আর বড় করব না, তাই এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।